আমরা অ্যাসিড বা ক্ষার সম্পর্কে জানলাম। এখন একটা অ্যাসিড তীব্র অ্যাসিড না দুর্বল অ্যাসিড, একটা ক্ষার তীব্র ক্ষার না দুর্বল ক্ষার, এটা আমরা কিভাবে বুঝতে পারি, বা একটা তীব্র ক্ষার কেন বলতেছি তাকে আমরা, একটা দুর্বল ক্ষার কেন বললাম, এটা নিয়ে আলোচনা করি একটু। যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা মোটামুটি এটাকে একটা তীব্র অ্যাসিড সম্পর্কে জানি, এবং ইথানোয়িক অ্যাসিড এটাকে আমরা বলি একটা দুর্বল অ্যাসিড। এর কারণটা কি? ফিজিক্যাল যে ব্যাখ্যাটা আমরা দাঁড় করাতে পারি, যদি আমাদের কাছে 100 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, দেখা যায় যে খুব অল্প সময়ের ভিতর, কয়েক সেকেন্ডের ভিতরেই আমাদের 100 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতর থেকে প্রায় সবটুকুই, অর্থাৎ 99 মোল বা প্রায় 100 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে বিয়োজনটা আমরা দেখব, সে অনেক দ্রুত হচ্ছে, সে অনেক দ্রুত হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে, এই জন্য তাকে আমরা বললাম তীব্র অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড আমরা বলি। আমাদের কাছে যদি 100 মোল ইথানোয়িক অ্যাসিড থাকে, আমরা দেখব যে ইথানোয়িক অ্যাসিড খুবই কম পরিমাণ বিয়োজিত হচ্ছে, অর্থাৎ 100 মোলের ভিতর দেখা গেল খুবই কম 1 বা 2 মোল ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হচ্ছে, আর বাকি ইথানোয়িক অ্যাসিড গুলো ইথানোয়িক অ্যাসিড হিসেবেই থাকছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আমি কম পাচ্ছি। যেই অ্যাসিড থেকে বা যেই ক্ষার থেকে আমি অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণ হাইড্রোজেন প্লাস বা OH মাইনাস পাবো, তাদেরকে আমরা বলি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার। এবং যাদের থেকে আমি অল্প পরিমাণ হাইড্রোজেন প্লাস পাবো খুব কম সময়ের ভিতর, তাদেরকে আমরা বলি দুর্বল অ্যাসিড। যদি OH মাইনাস কম পাই, তাহলে সেটা হবে দুর্বল ক্ষার। তো আমরা বিয়োজন মাত্রা টার্মটার সাথে পরিচিত, আমরা রাসায়নিক সাম্যাবস্থার ভিতর পড়ে আসলাম বিয়োজন মাত্রা, যাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি। 1 মোল থেকে কত মোল বিয়োজিত হয় সেটা বোঝানোর জন্য আমরা বিয়োজন মাত্রা ব্যবহার করি, যার একটা অল্টারনেট ডেফিনেশন আমরা বের করলাম যে বিয়োজনের পরিমাণ বাই মোট পরিমাণ। তো আমরা যে উদাহরণটা দিলাম সেটা দিয়ে আমরা এখন দেখতে চাই একটা তীব্র অ্যাসিডের বা তীব্র ক্ষারের জন্য বিয়োজন মাত্রা আলফার ভ্যালু আনুমানিক কত, এবং এটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য বিয়োজন মাত্রা বা আলফার ভ্যালু আনুমানিক কত। আমরা উদাহরণ দিলাম যে HCl, সে যেটা হয় বিয়োজিত হয়ে যায় H প্লাস এবং Cl মাইনাসে। আমি HCl শুরুতে, HCl ছিল আমাদের ফর এক্সাম্পল 100 মোল, 1 সেকেন্ডের ভিতর বা 2 সেকেন্ডের ভিতর বা খুবই দ্রুত আমরা দেখলাম যে তার ভিতর থেকে আমি 99 বা প্রায় 100 মোল হাইড্রোজেন প্লাস পাচ্ছি। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে মোট পরিমাণ হলো 100 আর বিয়োজনের পরিমাণ হলো গিয়ে 99। সেখান থেকে আমি যদি বিয়োজন মাত্রায় আলফা বের করি, আলফা হবে 99/100 is equals to 0.99, which is nearly 1। ঠিক একইভাবে আমি যদি দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য বের করি, দুর্বল অ্যাসিড বলতে আমি যে উদাহরণটা দিলাম সেটা এরকম ছিল, ফর এক্সাম্পল মিথানোয়িক অ্যাসিড HCOOH, খুবই দুর্বল অ্যাসিড, তার থেকে আমরা পাই মিথানয়েট আয়ন এবং H প্লাস। মিথানোয়িক অ্যাসিড এক দুর্বল অ্যাসিড, তার থেকে আমরা পাই মিথানয়েট আয়ন এবং হাইড্রোজেন প্লাস। বাট সমস্যাটা যেটা হয়, আমাদের মিথানোয়িক অ্যাসিড যদি 100 মোল থাকে, তার থেকে আমাদের 100 মোল হাইড্রোজেন প্লাস পাওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম এখানে আমি হাইড্রোজেন প্লাস পাচ্ছি 1 মোল বা 2 মোল, অর্থাৎ সে খুবই কম পরিমাণে বিয়োজিত হচ্ছে। এজন্য তাকে আমরা বলতেছি একটা দুর্বল অ্যাসিড। এবং তার বিয়োজন মাত্রা যদি আমি চিন্তা করি, তার বিয়োজনের পরিমাণ 1, মোট পরিমাণ 100, তাহলে আলফার মান আসবে 1/100, 0.01, which is approximately 0। অর্থাৎ একটা তীব্র অ্যাসিড বা ক্ষারের জন্য বিয়োজন মাত্রার মান আমরা দেখব প্রায় 1 বা 1 এর কাছাকাছি, এবং একটা দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য আমাদের বিয়োজন মাত্রার মান প্রায় 0 বা 0 এর কাছাকাছি হবে। এবং এই বিয়োজন মাত্রার কথা ব্যবহার করে আমরা দুর্বল অ্যাসিড বা ক্ষারের জন্য একটা সূত্র বের করব, সেটা হলো গিয়ে অসওয়াল্ডের সূত্র। তো আমরা জানি যে আমাদের তীব্র অ্যাসিড বা ক্ষার তারা প্রচন্ড দ্রুত বিয়োজিত হয়, অর্থাৎ অ্যাসিড হাইড্রোজেন প্লাস ছেড়ে দেয়, ক্ষার OH মাইনাস ছেড়ে দেয় অত্যন্ত দ্রুততার সাথে। কিন্তু দুর্বল অ্যাসিড বা ক্ষার তারা তত দ্রুত হাইড্রোজেন প্লাস বা OH মাইনাস ছাড়তে পারে না। তো তাদের হাইড্রোজেন প্লাস বা OH মাইনাস ছাড়ার হার কিরকম হবে বা কি পরিমাণে তারা হাইড্রোজেন প্লাস OH মাইনাস ছাড়বে, সেটা বোঝার জন্য আমরা এখন একটা সূত্র দেখব, সেটা হলো কি আমাদের অসওয়াল্ডের সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, যা কিনা আমাদের শুধুমাত্র দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য প্রযোজ্য। এখানে আমরা HA নামে একটা দুর্বল অ্যাসিড চিন্তা করে নিলাম, যার ঘনমাত্রা হলো গিয়ে C এবং যার বিয়োজন মাত্রা হলো গিয়ে আলফা। বিয়োজন মাত্রা সম্পর্কে আমরা আলোচনা করে আসলাম, বিয়োজন মাত্রা হলো গিয়ে বিয়োজনের পরিমাণ বাই মোট পরিমাণ,
তীব্র অ্যাসিডের জন্য বিয়োজন মাত্রার মান প্রায় 1 এবং দুর্বল অ্যাসিডের জন্য বা দুর্বল ক্ষারের জন্য বিয়োজন মাত্রার মান খুবই কম, প্রায় 0 এর সমান। তো আমরা এখন এখানে দেখলাম যে এই যে আমাদের একটা দুর্বল অ্যাসিড সে বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে যেহেতু সে অ্যাসিড সে হাইড্রোজেন প্লাস ছেড়ে দিচ্ছে, বাট কিভাবে ছাড়বে, কি হারে ছাড়বে সেটা বোঝার জন্য আমরা এখন ক্যালকুলেশন করব। তো আমরা দেখলাম যে এই যে তার থেকে H প্লাস এবং A মাইনাস হচ্ছে, আমরা ধরে নিলাম একদম শুরুতে t = 0 সময়ে আমাদের H আছে 1 মোল আর H প্লাস আর A মাইনাস নাই, এটা হলো তাদের মোল সংখ্যা। এখন যখন আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছাবো অবশ্যই আমার সম্পূর্ণ বিয়োজিত হবে না, কারণ এটা দুর্বল অ্যাসিড। আমরা দেখব আমাদের H সেটা বাকি আছে 1 মাইনাস আলফা মোল এবং বিয়োজন মাত্রা ডেফিনিশন অনুযায়ী আমরা বলবো H প্লাস আলফা মোল এবং A মাইনাস আমাদের তৈরি হচ্ছে আলফা মোল। এগুলো হলো তাদের সাম্যাবস্থায় মোল সংখ্যা। এখন একটু খেয়াল করি, আমাদের H যে অ্যাসিডটা ছিল সেটা 1 মোল ছিল এবং তার ঘনমাত্রা ছিল C। এখন যখন সাম্যাবস্থায় পৌঁছালাম তখন H হলো গিয়ে 1 মাইনাস আলফা মোল এবং তার কনসেন্ট্রেশন যদি আমি বের করি দ্যাট উইল বি 1 মাইনাস আলফা ইনটু C। ঠিক একইভাবে H প্লাস তার কনসেন্ট্রেশন হবে আলফা ইনটু C এবং A মাইনাস তার কনসেন্ট্রেশন হবে আলফা ইনটু C এবং এটা হলো গিয়ে মোল পার লিটার। তো আমরা আমাদের বিক্রিয়ক এবং উৎপাদ তিনটা জিনিসেরই আমাদের ঘনমাত্রা বের করে নিলাম। এখন খুব সহজেই কিন্তু আমরা এই ডাটাগুলি থেকে এই যে বিক্রিয়াটা একটা দুর্বল অ্যাসিডের জন্য যে বিক্রিয়া আমরা দেখলাম সেই বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kc বের করতে পারি। যেমন আমরা সাম্য ধ্রুবক Kc না বলে এখানে আমরা বিয়োজন ধ্রুবক Ka বলতে পারি। সেই Ka দ্যাট উইল বি হাইড্রোজেন প্লাস এর ঘনমাত্রা ইনটু A মাইনাস এর ঘনমাত্রা ডিভাইডেড বাই Ha যে দুর্বল অ্যাসিডটা তার ঘনমাত্রা। মানগুলি আমি বসাই, K is equals to alpha C into alpha C divided by 1 minus alpha into C। ক্যালকুলেশন করে আমরা দেখব K is equals to alpha square C by 1 minus alpha। তো আমরা ক্যালকুলেশনটাকে আরো সহজ করার জন্য একটা অ্যাজাম্পশন ধরে নেই। আমরা ধরি এই যে একটা দুর্বল অ্যাসিড, যেহেতু সে দুর্বল অ্যাসিড সে খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, তাই তার বিয়োজন মাত্রার পরিমাণও খুবই কম হবে। যেহেতু দুর্বল অ্যাসিড তাই আমরা বলবো আলফার মান টেন্ডস টু 0। যেহেতু একটা দুর্বল অ্যাসিড নিয়ে আমি কাজ করলাম তাই আলফার মান টেন্ডস টু 0, দ্যাট মিন্স 1 মাইনাস আলফার মান টেন্ডস টু 1। তখন আমরা এই লাইনটাকে লিখতে পারি K is equals to alpha square C। এখন আমি যদি আলফা বের করি, আলফা স্কয়ার is equals to K by C, alpha is equals to root K into 1 by root C এবং alpha is proportional to 1 by root C। এটা হলো কি আমাদের অসওয়াল্ডের সূত্র। সূত্রটা কি দাঁড়ালো? আলফা সেটা হলো বিয়োজন মাত্রা is proportional to 1 by root C, যেখানে C ছিল আমাদের অ্যাসিডের ঘনমাত্রা। অর্থাৎ আমাদের অসওয়াল্ডের সূত্রটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনমাত্রা যদি আমাদের বেশি হয় বিয়োজন কম হবে, ঘনমাত্রা কম হলে বিয়োজন বেশি হবে। এবং এই অসওয়াল্ডের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ বের করা সহ আরো অনেক ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি।